তোমার মা মা নেই, ছেড়ে চলে গেছে। কি করে তাহলে? রান্না বান্না হয় না, পাশের লোকরা দেয়। তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি তোমার দাদার মতো না। ভালো আছো? কি নাম তোমার? দীপা মন্ডল। দীপা মন্ডল। তুমি এখানে থাকো? কে কে থাকো এখানে? দাদা, বাবা, আমি। তোমার দাদা, তোমার বাবা আর তুমি? আচ্ছা, তোমার মা? মা নেই, ছেড়ে চলে গেছে। মা ছেড়ে চলে গেছে? কবে? অনেক দিন। অনেক দিন। আচ্ছা, আর এখান তাহলে তোমার দাদা, তোমার বাবা আর তুমি থাকো। আর রান্না বান্না কে করে তাহলে? রান্না বান্না হয় না, পাশের লোকরা দেয়। ও রান্না বান্না হয় না? তাহলে কে দেয়? জেঠি দেয়, জেঠি দেয়। মানে পাশের বাড়ির লোকেরা দেয়, তারপর তোমরা খাও? আর তোমার বাবা বাড়িতে খায় না? না, কোথায় খায়? বাইরে? তুমি পড়াশোনা করো? পড়াশোনা করো না কেন? বাবা টাকা দেয় না। বাবা টাকা দেয় না, সে পড়াশোনা করো না? আর তোমার দাদা কি করে? তারা কাজ করে না। তো তোমার যখন খিদা লাগে তো তুমি মানে কাকে গিয়ে বলো যে খিদা লেগেছে? পাড়ার লোককে গিয়ে বলো? বাড়িতে রান্না টান্না কিচ্ছু হয় না? তুমি যে মনে করো বাইরে যখন যাও কিছু খাও না, কিনে খাও না, টাকা নেই? হায় রে, তো এভাবে থাকছো, কষ্ট হচ্ছে না বোন? অনেক কষ্ট হচ্ছে। তোমাদের ঘরটা এটা কে করে দিয়েছে? অনেক আগে করেছিল। আচ্ছা, তুমি কাঁদছো কেন? কেঁদো না, আমি তোমার দাদার মতো না? তোমার কষ্ট হচ্ছে? তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা শর্ট লেগে। তো এখানে এসেছি এই যে অসহায় অনাথ এই বাচ্চাটা আছে, এর একটা দাদা আছে। দাদার বয়স কত বাবু? জানি না। দাদা এর থেকে একটু বড়, দাদা নেই, দাদা কোথায় গিয়েছে। বাচ্চাটির বয়স হচ্ছে কত? 12 বছর। তোমার নাম কি বললা? দীপা মন্ডল। দীপা মন্ডল এর নাম। এর বয়স হচ্ছে 12 বছর। আজকে থেকে প্রায় আট বছর আগে এর মা এদেরকে রেখে অন্য কোনো ছেলের সাথে চলে গেছে, তাই তো? তখন থেকে এর বাবা প্রচন্ড মদ খেয়ে বাড়িতে আসে না, যেখানে সেখানে পড়ে থাকে, বাইরে থাকে, তাই তো? এর বাবা বাচ্চাগুলো কোনো খোঁজ রাখে না, তাই তো? তারপর তোমরা এখানে থাকো। তো হচ্ছে এর বাবা কোনো খোঁজ রাখে না, যেখানে সেখানে পড়ে থাকে, বাড়িতে আসে তো আসে, না আসলে না আসে। আর এর হচ্ছে যখন খিদা লাগে তখন পাড়ার লোকে বাচ্চাটিকে খাবার দিয়ে যায়, তারপরে সে খায়, তাই তো? ইস, খুব খারাপ লাগছে দেখে। তুমি পড়াশোনাও করো না, তোমার নতুন জামা কাপড় কিচ্ছু নেই, বাড়িতে কিছু খাওয়ার কিচ্ছু নেই। এই যে এখানে এই জায়গাটার মধ্যে যে এখানের মধ্যে এরা থাকে, মানে পুরো এই যে এই আলমারির একটা ভাঙাচোরা আলমারি আছে, এই যে বিছানা, এই হচ্ছে অবস্থা। এই যে ঘরটা চারিদিকে ভাঙা ছিল। তো পাশের বাড়ির একটা লোক, মানে উনি একজন ভদ্রলোক, উনি একটা বাড়ি করেছে বলে ওনার বাড়ির যে